নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে জানাও তোমরা কেমন আছো? আমরাও কিন্তু বেশ ভালোই আছি আর ফ্রেশ মুডে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে, কারণ ইন্ডিয়ান লোক, ওয়েস্ট বেঙ্গলের লোক মানে বাংলাদেশের হয়ে জবাবটা দিচ্ছে। তো কেমন টপিক এখানে মমতা মোদিকে প্রসঙ্গ তুলে এদিকে ইয়েকেও দেখছি। হ্যাঁ, তো অবশ্যই টাইটেলটা দেখলে তোমরা বুঝতেই পারবে। বাংলাদেশের পাশেই নওশাদ। তো মোদি মমতা কঠিন মানে মোদি আর মমতা যে কোশ্চেনগুলো কঠিন জবাব দিলেন, মানে বুঝতেই পারছো। নওশাদকে ডাক দিল ইউসুন, মানে ডক্টর মোহাম্মদ ইউসুনকে ডাক দিল। তো কেন ডাক দিল সেটা হচ্ছে কথা। আর নওশাদ সিদ্দিকী একটা কথা বলবো, তার খাসিয়াত সে দারুণ কথা বলে, মানে সত্যটাকে তুলে ধরেই কথাগুলো বলে। কোনো মানে তার কথায় কেউ ভেজাল খুঁজে পাবে না, তার মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ নেই। মানুষের কথা থেকে তিনি কেমন সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। সঠিক কথা না মিথ্যা কথা সেটা তো ওনার মুখ দেখেই আমরা শুনি। তো গাইস ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। এখন দেশপ্রেমিক রাস্তাঘাটে ছোটাছুটি করছে, এটা বলেছি বলে আমাকে তো র্যাম্পাট খিস্তি দিচ্ছে। কেউ বলছে হাত কেটে নেবো, কেউ বলছে কোমর ভেঙে দেবো, কেউ বলছে কলকাতা দখল করে নেবো, কেউ বলছে আপনার কি বলে সেভেন সিস্টার দখল করে নেবে, কেউ বলছে চট্টগ্রাম দখল করে নেবে। দুটো দেশে না দেশপ্রেমিকের এখন ছড়াছড়ি করছে, দুটো দেশে। হ্যাঁ একদম ব্যাটারা দু দেশের যারা এত ভালো স্বঘোষিত দেশপ্রেমিকের একটা হুঁশ না একটু, যে বাংলাদেশের ইন্ডিয়া থেকে যে পরিমাণ খাদ্য সামগ্রী যায়, যদি পাকিস্তান থেকে নিয়ে আসার চেষ্টা করে লঞ্চে করে, জাহাজে করে, 14 থেকে 15 দিন টাইম লাগবে। আর আমাদের ইন্ডিয়া থেকে কয়েক ঘন্টায় বাংলাদেশে পৌঁছে যাবে। চীন থেকেও যদি নিয়ে আসে দীর্ঘদিন টাইম লেগে যাবে। তাদের কোনো হুঁশ না। আর আমাদের দেশের যারা বড় বড় দেশপ্রেমিক হয়ে উঠেছে, ওদের একটু হুঁশ নাই যে আমাদের বিদেশ নীতি কি বলছে, পররাষ্ট্র নীতি কি বলছে। আমাদের এই বিষয়ে মন্তব্য করা অনুচিত। আমাদের দেশ হতে চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না? একদম। সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে না বলেনি ভাই? তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে। বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি। কিন্তু বিজেপি একবারও বলল না যে সিবিআই অপদার্থ, সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বলল না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না, বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট পাবো, এটা বাস্তব। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপর অত্যাচারের কথা বলে না। এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপর যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না। এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে খুন করলো কেন, সেই নিয়ে কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে পাকিস্তান নিয়ে ভোট করতো, এবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। তাই আমরা দেশপ্রেমিক শাস্তে গিয়ে এমন কথা বলবো না যাতে আমাদের দেশের মাথা হ্যাট হয়। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন? বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে হবে। ওরে বাবা, শান্তি বাহিনী, পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন কেন পাঠিয়েছে। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবে। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা। তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি। তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো? উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে, যেটা সম্পূর্ণ সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো। সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না? এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না। 2.5 বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে, 400-র অধিক মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া,
মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2.5 বছর ধরে আটকাতে এটাকে বন্ধ করতে পারছে না। তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার? ওখানে তো বাহিনী পাঠাতে হবে, সেটা বললেন না। মানে সবার ধান্দা কি বলুন তো? ভোট। এখন কিছু কিছু আমাদের ইন্ডিয়া থেকে এমন কিছু মন্তব্য হচ্ছে বা বাংলাদেশ থেকে হচ্ছে, দুই দেশের সুসম্পর্ক গড়ে তোলাতে ধাক্কা লাগছে। সত্যি তাই। এক শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে নাকি একদম শেষ করে ফেলছে হিন্দুদেরকে, সম্পূর্ণ এটা অসত্য কথা। একদম, আমিও মনে করি। আবার একটা শ্রেণীর মানুষ বলছে বাংলাদেশে কিছুই হচ্ছে না, হিন্দুরা খুব ভালো আছে, এটাও আমি বলছি সম্পূর্ণ মিথ্যে কথা। একদম। বাংলাদেশে হচ্ছে, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। 66টা মামলা হয়েছে। আজ থেকে এক সপ্তাহ 10 দিন আগেকার রিপোর্ট বলছি, 70 জনকে অ্যারেস্ট করেছে ওখানকার হিন্দুদের উপর অত্যাচারের কারণে। আপনি একটু চোখটা বন্ধ করলে বুঝতে পারবেন। সাম্বালের কথা একটু আগে বলছিলাম, খেয়াল আছে? মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করতে গিয়েছিল, সার্ভেকে কেন্দ্র করে বদনুবাদ হয়েছে, পুলিশ গুলি চালিয়ে 5-6 জনকে মেরে দিল। ওখানে কারা ছিল? কাদেরকে মেরেছে? সংখ্যালঘু মুসলিম। সংখ্যাগুরুদের সরকার চলছে ওখানকার, হিন্দু সংখ্যাগুরুদের, হিন্দুত্বের ধ্বজাধারী সংখ্যাগুরুদের সরকার সংখ্যালঘু মুসলিমদের মেরে দিল। আর যদি চোখটা বন্ধ করে ওপার বাংলায় আমরা দেখি, ওখানেও সেই সেম কি বাইরে আছে। মায়ানমারে কি হয়েছিল? ওখানকার সংখ্যালঘু মুসলমান ছিল, ওদের উপরে সরকার দ্বারা কিভাবে কেটে তছনছ করেছে মুসলমানদেরকে। আপনি শ্রীলঙ্কায় চলে যান, তামিল ওখানেকার সংখ্যালঘু ছিল, ওখানকার যারা সংখ্যাগুরু তামিলদের উপরে কি অত্যাচার নামিয়ে নিয়ে এসেছিল। এইরকম সারা দেশে যদি আপনি ঘোরেন, পৃথিবীতে ঘোরেন, আমেরিকাতে চলে যান, সাদা চামড়ার মানুষরা ওখানে আছে সংখ্যাগুরু, অত সংখ্যাই বেশি, আর কালো চামড়ার মানুষ ওখানকার সংখ্যালঘু সংখ্যাই কম, তাদের উপরে দমন পীড়ন হচ্ছে, সারা পৃথিবীতে হচ্ছে। সত্যি তাই। কিন্তু এখানকার একটা রাজনৈতিক দল নয়, বিজেপি সেটা ভোটে ক্যাশ করতে চাইছে। বিজেপি সোদপুরের তিলোত্তমার হিন্দুর নিয়ে কথা বলবে না, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলবে। অবশ্যই আমরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের আওয়াজ তুলি, আমরা অবশ্যই তিলোত্তমা বিচারপক তার কথা বলি। কিন্তু বিজেপি একবারও বললো না যে সিবিআই অপদার্থ, সিবিআই কেন চার্জশিট দিল না, এটা ওরা বললো না। কারণ এটা জানে এই তিলোত্তমা নিয়ে কথা বললে হয়তো বেশি ভোট পাবো না, বাংলাদেশের হিন্দুদের বিষয়টাকে তুলে বেশি ভোট আমরা পাবো। এই বিজেপি উত্তরপ্রদেশের মুসলমানদের উপর অত্যাচারের কথা বলে না, এই বিজেপি মণিপুরের আদিবাসীদের উপরে যে জাতি দাঙ্গা হচ্ছে তা নিয়ে কথা বলে না, এই বিজেপি তামিলনাড়ুতে দলিত শ্রেণীর মানুষ মন্দিরে উঠে পুজো দিতে গিয়েছিল, তাদেরকে খুন করলো কেন সেই নিয়ে কথা বলে না। এই বিজেপি দলিত হওয়ার জন্য এসইউভি গাড়ি চেপে ঘুরছিল, তাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়েছে, এর বিরুদ্ধে কথা বলে না। এই বিজেপির আমলে সারা দেশে প্রায় 13,000 দলিতদের উপর আক্রমণ কেন হলো সেটা বন্ধ হওয়া দরকার। পিছড়ে বর্গের হিন্দু, অনগ্রসর হিন্দুর উপর আক্রমণ কেন হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার, এই কথা বলে না। এরা বাংলাদেশ নিয়ে কান্না করছে। এতদিন পাকিস্তান নিয়ে ভুল বুঝা, মানে পাকিস্তান নিয়ে ভোট করতো, এবার 2026 বাংলার ভোট আসছে, বাংলাদেশকে এদেরকে ভোট করতে হবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়, আমাদের সামনে কেউ যদি জ্ঞান দিতে আসে বাংলাদেশ নিয়ে কথা বলুন, সর্বপ্রথম কি বলবেন? আন্তর্জাতিক বিষয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে বলো। প্রধান, আমি একটা কথা বলে দেব, কিছু একটা বললাম যেটা আমাদের পররাষ্ট্র নীতির বাইরে। এবার আমাদের দেশ হতে চাইছে বাংলাদেশের সাথে সুসম্পর্ক, চাইছে কি চাইছে না? চাইছে। সেই জন্য তো আমাদের বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে। ওখানকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইউনুস সাহেবের সাথে কথাও তো বলেছে না বলেনি ভাই? তাহলে আমাদের দেশ তো সুসম্পর্ক চাইছে। এবার আমি এমন একটা কথা বললাম, আমাদের বিদেশ সচিব গিয়ে কথা বললো, আর সেইখানে যদি ওই ভিডিও রেকর্ডটা বার করে দেখায়, এই দেখো তোমাদের এক নেতা কাঁটা এই আমাদের সম্পর্কে এটা বলছে, তোমরা কি এটাকে মানো? তাহলে আমাদের দেশের মাথাঘাট হবে না ওখানে? একদম। তখন শুভেন্দু অধিকারী জবাব দিতে যাবে না, নওশাদ সিদ্দিকী জবাব দিতে যাবে না, মমতা ব্যানার্জি জবাব দিতে যাবে? এরা কেউ জবাব দেবে না, আমাদের দেশকে জবাব দিতে হবে। তাই আমরা দেশপ্রেমিক সাজতে গিয়ে এমন কথা বলবো না
যাতে আমাদের দেশের মাথা হ্যাট হয়। আর মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে একটা পা এগিয়ে গিয়েছে। মমতা ব্যানার্জি কি বললেন? বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে হবে। ওরে বাবা, শান্তি বাহিনী, পিস ফোর্স যেটা আছে ইউনাইটেড নেশনের, একটু গুগলে টাইপ করে দেখবেন তো কোথায় কোথায় পাঠিয়েছে, কেন কেন পাঠিয়েছে। বিরাট। উনি এক কদম এগিয়ে গেলেন, বলছে যদি পারি তো বাংলাতে নিয়ে চলে আসবো। আরে এইগুলো যেগুলো আছে খেতে দাও না, এদের রেশন চুরি করে নিচ্ছে তোমার দলের লোকেরা, আবার ওপর বাংলার হিন্দুদেরকে বলছে নাকি উনি নিয়ে আসবেন। এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করে নিচ্ছে তৃণমূলের দলের লোকেরা। মানে এক কদম এগিয়ে, শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে। ভালো কথা। তুমি তো আবার নিজেকে বলো মুসলিম দরদি, তাহলে উত্তরপ্রদেশের সাম্বালের মুসলমানদেরকে রক্ষা করার জন্য কোন বাহিনী পাঠাতে হবে বললেন না তো? উত্তরাখণ্ডের মসজিদে আজান দিতে গেলে নাকি প্রশাসনের পারমিশন লাগবে, যেটা সম্পূর্ণ সংবিধানের 25 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করলো, আক্রমণ করলো। সেই জন্য তো দুটো কথা বলতে শুনলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাহলে উত্তরাখণ্ডের আইন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন বাহিনী পাঠাতে হবে প্রশ্ন করবেন না? এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, এই প্রশ্ন করে বলেই তো নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। বাহ বাহ বাহ। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে হবে না। একদম। 2.5 বছর ধরে মণিপুরে জাতি দাঙ্গা চলছে, 400-র অধিক মানুষ মারা গিয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, মন্দির থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2.5 বছর ধরে আটকাতে কেউ এটাকে বন্ধ করতে পারছে না। তাহলে কোন বাহিনী পাঠানোর দরকার? ওখানে তো বাহিনী পাঠাতে হবে, সেটা বললেন না। মানে সবার ধান্দা কি বলুন তো? ভোট। আপনাকে এখন ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছে মমতা ব্যানার্জি, চাবি এখন মমতা ব্যানার্জির হাতে। ও খেতে পান না পান দেখার দরকার নেই, ঘরে তো ভরে ফেলেছি। পশ্চিমবাংলার মুসলমানদের ভোট পকেটে ভরে নিয়েছি। এবার পশ্চিমবাংলার হিন্দু ভোট যেটা হাতছাড়া হয়ে গিয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হলে কি হবে? দীঘায় জগন্নাথ মন্দির করতে হবে। কে বড় হিন্দুদের লিডার তৈরি করতে হতে হবে? শুভেন্দু অধিকারী বড় হিন্দুদের নেতা না মমতা ব্যানার্জি বড় হিন্দুদের নেতা? এই রেসারেসি চলছে। ওই জন্য কেউ বলছে পেট্রোপোল সীমান্তে চলে যাচ্ছে, আর কেউ বলছে আবার শান্তি বাহিনী পাঠাতে হবে। এখন হিন্দু ভোট দরকার, শুভেন্দু অধিকারীরও দরকার, মমতা ব্যানার্জিরও দরকার। সেই জন্য এরা এই করছে আর আমাদের মধ্যে হিংসা ছড়াচ্ছে। আচ্ছা বলুন তো, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, বেশ কয়েকটা চ্যানেলে রীতিমতো যেভাবে খবর করছে, যেভাবে খবর করছে ভাই, কি পশ্চিমবাংলা তার ইফেক্ট পড়ছে না হিন্দু মুসলমানের মধ্যে? একদম। তাহলে পশ্চিমবাংলার শাসনে কে আছে? তৃণমূল। তার সুপ্রিমো শাসন কার্যের সরকারের প্রধান আছে। কটা চ্যানেলের বিরুদ্ধে মামলা করেছে? কেন করেনি? এটা তো মজা দেখছে। এটা বহুত বড় গভীর রহস্য। একজনকে দিয়ে এখানে এসে প্রোগ্রাম করাবে, কি বলবে? এই পালিত পাড়ার সমস্ত মুসলমানদেরকে তাড়িয়ে দেবো, প্রোগ্রাম করে চলে গেল। তারপরে সে তৃণমূল মলম লাগাবে, একটাও মুসলমানকে যেতে দেব না, আমার বুকের ওপর দিয়ে গেলে যাবে। আর আপনি কি ভাববেন? এই দেখেছো, ও বেটা মুসলমানদের তাড়াবে বলছে, এই বেটা বলছে মুসলমানদের রেখে দেবো। বাহ, কি বলতো? বিজেপির ঘোষিত নীতি, আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকরা করতে চাইছে। বিজেপি আসলে আপনি সতর্ক থাকবেন, কথা বললো সতর্ক থাকবেন। আর যদি আপনার আপন লোক এসে আপনাকে ছুরি চালিয়ে দেয়, বুঝতে পারবেন কেমন ভাবে ছুরি চালাচ্ছে। ও ভাই, অনেক বকে ফেললাম, কি বললো, তাদের মতো বক্তব্য দিয়ে ফেললাম। আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় আছে, কেউ যদি আমাকে মারতে আসে, আমি ধরছি সিকিউরিটি নাই আমার কাছে, তাহলে আমার যতটুকু ক্ষমতা আছে এটা আমি রুখবো তো ভাই? একদমই। আরে বিড়ালকে দেবেন, বিড়াল পোষা বিড়াল হলেও হাত তুলে দেবেন, ও হাত তুলে আগে, তাহলে রুখবো তো নাকি ভাই? একদম। আমাকে যদি কেউ মারতে আসে, তাহলে আমার যা ক্ষমতা আছে আমি সেটা দিয়ে রুখবো। আর যদি আমার হাত পা বেঁধে দেওয়া হয়, তাহলে কি করার আছে? রুখতে পারবেন না। বিজেপি যদি আপনার সামনে লড়তে আসে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি লড়ে নিতে পারবেন, লড়ে নিতে পারবেন। আর তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবাই করার চেষ্টা করবে। আমি তার উদাহরণ দিচ্ছি। বাইরে কি বলছে? আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, ভালো কথা। আপনাকে কোথায় বলছে? ঘরে ঢুকে পড়ে। বাইরে বিজেপি আসে, কামড়ে নেবে শেষ করে দেবে, তোরা ঘরে ঢুকে পড়।
বিশ্বাস করে ঘরে ঢুকে গেলেন, বাইরের দিক দিয়ে তালা মেরে দিয়েছে। এখন না খেতে দিচ্ছে, না পানি দিচ্ছে, না শিক্ষা দিচ্ছে, না চাকরি দিচ্ছে, কিছুই দিচ্ছে না। ভেতরে আপনাকে না খেয়ে দোদকে মারার চেষ্টা তৃণমূল করছে। আর বিজেপি বলছে প্রকাশ্যে মারবো। যে প্রকাশ্যে তার সাথে লড়ে নিতে পারবে, কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, হাত যখন বেঁধে দিয়েছে, আর আপনার কোনো লাইন নাই। আপনার লাইন আছে নাকি বলুন না? সেটাই আছে লাইন? আজকে আর লাইন নেই। পায়ের নিচে এখনো হলেও যদি একটু মাটি থাকে ভাবুন। আমি ওই জন্য বলছি একটু ভাবুন, বলার কারণটা একটু ভাবুন। বিজেপির সাথে লড়ে নেবেন সামনে থেকে, আপনাকে ঘরের মধ্যে ভরে যারা তালা মেরে দিচ্ছে তো আপনাকে খেতে দিচ্ছে, আপনি রেশন পাচ্ছেন ঠিকঠাক? রেশনে গুলি মারুন। আপনি যে শ্রম দিচ্ছেন তার শ্রমের মূল্যায়ন হচ্ছে? এখানে যারা আছেন ম্যাক্সিমাম তো এই এলাকা তো বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তো নাকি? হ্যাঁ, সব ইএসআই হয়েছে আপনাদের? যারা শ্রমিক আছে হাত তুলুন তো, যাদের ইএসআই আছে। হ্যাঁ, আপনাকে তো মেরে দোদকে মারছে ইএসআই, বুঝতে পারছেন তো? 30 জন, সম্ভবত 30 জনের অধিক কোনো কোম্পানিতে বা কারো কাছে কাজ করলে তাদেরকে লেবার কোড অনুযায়ী চলতে হবে। ইএসআই যদি থাকে, আপনার শরীর অসুস্থ হয়েছে, ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে ইএসআই হসপিটালগুলোতে আপনি পাবেন। তার জন্য আপনার মাথার পিছু, মানে আপনি কাজ করছেন, মাথা পিছু কোম্পানিকে একটা টাকা স্টেটকে দিতে হবে। দিয়েছে? তাহলে আপনার শ্রম চুরি হচ্ছে। আপনি স্বাস্থ্য পরিষেবা মধ্যমগ্রাম হসপিটালে গেলে ঠিকঠাক পাচ্ছেন না, বেসরকারি হসপিটালে যেতে হচ্ছে। চাকরি নাই, পড়াশোনা নাই, সমাজ বিরোধীরা আখড়া করে দিচ্ছে আপনাকে আমাকে। আপনার আমার পাড়াতে মদের আসর বসে গেঁজা ঢুকিয়ে করে হ্যান করে ত্যান করে পুরো জাহান্নাম বানিয়ে দিচ্ছে, একদম নরক বানিয়ে দিচ্ছে। আর কি বলছে, বিজেপির হাত থেকে তো ওকে বাঁচিয়ে রেখেছি। আপনাকে দোদকে মারার চেষ্টা হচ্ছে। যাবে সামনে থেকে বুঝে নেবেন। আমার কথাটা কি খারাপ লাগলো নাকি আপনাদের? একটু বোঝার জন্য কথা বলছি। তো গাইস একটা কথাই বলি গাইস, এটা সত্যি কথা যেগুলো বললো, বাংলাদেশের মানুষের এটা বোঝা উচিত যে এগুলোই সত্যি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই যে এত কিছু হতো না যদি বাংলাদেশের আর মানে ইসের মধ্যে যে ধর্মভিত্তিক বিষয়টা যদি না থাকতো। যে আমরা সবাই মনে করি যে হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু যখনই কোনো কিছুতে আঘাত পাই তখনই কিন্তু কে কার থেকে জিতে থাকবে সেইটাই চিন্তা করি। দেখো যে আমরা কোন লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারি। বাস্তব কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলমানের সংখ্যা অনেক বেশি। তো যেহেতু মুসলমান ভোটটা বেশি, অ্যাকচুয়ালি এখানে বিজেপি হচ্ছে হিন্দুদের দল অনেকেই ভাবে, তো হিন্দু টাইপসের। তো যেহেতু আমাদের মমতা ব্যানার্জি বলে যে বিজেপি চলে আসলে কিন্তু তোমাদের মুসলমানকে খবর আছে, ঠিক আছে, অনেকভাবে ভয় দেখিয়ে রেখেছে। আর ইনিও কিন্তু নওশাদ সিদ্দিকী, ইনি একটা অন্য একটা পার্টি। তো যেহেতু খেলা কিন্তু ওই কথা আছে না, ধর্মভিত্তিতে চলে। এখানে মুসলমান বেশি, তাই মুসলমানের খেলা দেখাচ্ছে, মুসলমানের ভোটটা পাচ্ছে। যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দু ভোটটা দেখাচ্ছে। তো এটা বাস্তবতা গাইস, যেখানে এটাও মানে যেখানে যেটা চলে সেটাই কিন্তু মানুষ কন্টিনিউ করে যায়। কারণ সেই জিনিসটার থেকে এক্সট্রা কেউ কিছু ভাবে না। যে এরকম চলছে মানুষও সেটা মেনে নেয়, জানে যে এরকম ভুল চলছে তাও কিন্তু মেনে নেয়। হ্যাঁ, এটা বাস্তবতা, কিন্তু মানুষের ভুল, মানুষকেই মানে ভুল না, ভুলের মুসল নিজেকেই করতে হবে। 1000 টাকা করে প্রতি মাসে দিচ্ছে, মানে মা বোনেদের দিচ্ছে, তারা কি চাইবে যে ওখানে 1000 টাকাটা বেস্ট না চাকরি বেস্ট? অবশ্যই কমেন্টে জানান। 1000 টাকাটাই বেস্ট। আর প্লাস মেয়েদের কন্যাশ্রী 25,000 টাকা দেয়, বিয়েতে বা 25,000 টাকা। আমিও ছেলেরা কি মানে ভাবে যে ওই টাকাটা দিতে পেতাম, মোবাইল কিনতে পারতাম। আচ্ছা সত্যি গাইস, পুরো শেষ আমাদের রাজ্য। আর এটা বাস্তবতা তুলে ধরেছে আমাদের রাজ্যে। খুব ভালো লাগলো তোমরাও জানলে যে অ্যাকচুয়ালি বিষয়টা আমাদের রাজ্যে কি ঘটছে। কোনো দলের বিষয় কথা বলেনি, সত্যটা তুলে ধরেছে। বেশ ভালো, দলের ব্যাপারই কথা হলো। উনি কোনো দলের প্রতি হেভি হচ্ছে না যে এটা ভালো এটা খারাপ, সেটা কিন্তু বলছেন। উনি রিয়েলিটিতে প্রকাশ করতে যাচ্ছে। খুব সুন্দর একটা ভিডিও। তোমরাও জানলে যে ওয়েস্ট বেঙ্গলে আপাতত কি চলছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে আমরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক, বিদেশ নীতি যেটা আমাদের এখন বিদেশ নীতির জন্য কে হেড আমার হয়তো মনে নেই, ঠিক আছে, রবিশঙ্কর সামথিং হয়তো হবে। তো যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের ভিডিও চাই কিনা অবশ্যই কমেন্টে জানাবে। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।